2003 সাল আমেরিকার শেয়ার বাজার তখন অশান্ত। বিনিয়োগকারীরা ক্ষতির মুখে, অর্থনীতি টালমাটাল। ঠিক সেই সময়ে হঠাৎ আবির্ভাব ঘটে এক রহস্যময় ব্যক্তি, অ্যান্ড্রু কার্লসিন। মাত্র $800 নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করে তিনি 126টি লেনদেনই সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেন। শুধু কয়েক সপ্তাহেই তার সম্পদ দাঁড়ায় $350 মিলিয়ন। FBI তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে অ্যান্ড্রু যা বললেন তা শুনে এজেন্টরা হতবাক। তিনি নাকি 2256 সাল থেকে এসেছেন, একজন সময় ভ্রমণকারী বা টাইম ট্রাভেলার। শেয়ার বাজারে 100% সঠিক পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব, বিশেষ করে তখনকার অস্থির মার্কেটে। কিন্তু অ্যান্ড্রু যে কোম্পানির শেয়ার উঠবে ঠিক সেটিতে বিনিয়োগ করতেন, যে কোম্পানি দেউলিয়া হবে আগে থেকেই বিক্রি করতেন। এমনকি ভূ রাজনৈতিক ঘটনাও তিনি আগে থেকে জানতে পারতেন। তার সব লেনদেন ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু শতভাগ সফল। FBI তদন্তকারীরা বলেন কেউ এত নিখুঁত হতে পারে না, তথ্য পাচার বললেও ব্যাখ্যা মেলে না। অ্যান্ড্রুকে ধরে আনা হয় নিউ ইয়র্কের এক সিকিউরিটি অফিসে। প্রশ্ন করা হলে তিনি প্রথমে হাসেন, তারপর বলেন, আমি 2256 সাল থেকে এসেছি, এগুলো আমার কাছে অতীতের ঘটনা। বিস্মিত FBI কর্মকর্তারা ভাবলেন এ ব্যক্তি হয়তো মানসিক রোগী, কিন্তু পরের ঘটনাগুলো সবকিছু আরও রহস্যময় করে তোলে। জিজ্ঞাসাবাদের সময় অ্যান্ড্রু বলেন তার কাছে টাইম ট্রাভেলার মেশিন আছে। 2003 সাল তার কাছে ইতিহাস, তাই তিনি সব বড় দুর্ঘটনা, কোম্পানির পতন ও সফলতা জানেন। তিনি কাউকে ক্ষতি করতে চান না, শুধু ইতিহাস দেখতে এসেছেন। এমনকি তিনি ভবিষ্যতের কিছু ঘটনাও বলে দেন। একটি ভাইরাসের প্রাদুর্ভাব, মধ্যপ্রাচ্যে বড় রাজনৈতিক অস্থিরতা, একটি ছোট টেক কোম্পানির ভবিষ্যতে বিশ্বের শীর্ষ অবস্থানে যাওয়া। কিছু ঘটনার সঙ্গে পরবর্তী বাস্তবতা আশ্চর্যভাবে মিলেও যায়। FBI কর্মকর্তারা নাকি মজা করে বলেছিলেন, তুমি যদি সময় ভ্রমণকারী হও তাহলে ভবিষ্যতের কোনো প্রমাণ দেখাতে পারো। অ্যান্ড্রুর উত্তরে সবাই চুপ। তিনি বলেন, আমি নায়াগ্রা ফলসের নিচে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্ত নথির অবস্থান জানি, যেখানে নাকি কখনো কেউ অনুসন্ধান করেনি। অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা হয়। আদালত তার ভ্রমণের দাবি অসঙ্গত ও প্রমাণহীন বলে বাতিল করে। তাকে কারাগারে পাঠানো হয়, কড়া নজরদারিতে, বিশেষ নিরাপত্তায়। কিন্তু এখানেই আসে গল্পের সবচেয়ে রহস্যময় অংশ। অ্যান্ড্রু হাওয়া হয়ে গেলেন। যে কারাগারে তিনি ছিলেন সেখানে 24 ঘন্টা নজরদারি, CCTV, লেজার সিকিউরিটি ছিল। একদিন সকালে দেখা যায় তার সেলে শুধু বিছানা আছে, মানুষটি নেই। দরজা তালাবদ্ধ, CCTVতে কেউ ঢোকা বা বের হওয়ার দৃশ্য নেই, কোনো পালানোর চিহ্ন নেই। তিনি যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেছেন। FBI চরমভাবে বিব্রত হয়ে বিষয়টি চাপা দিয়ে ফেলে। অনেকেই বলেন তার নিখুঁত শেয়ার বাজার, ভবিষ্যৎবাণী, হঠাৎ উধাও হওয়া সবই প্রমাণ করে তিনি 2256 সাল থেকে এসেছিলেন। কেউ বলেন তিনি এক ধরনের গাণিতিক জিনিয়াস, ডেটা অ্যালগোরিদম ব্যবহার করে ভবিষ্যৎবাণী করতেন। কিছু কনস্পিরেসি তত্ত্ব অনুযায়ী FBI তাকে নিজের কাজে ব্যবহার করেছে এবং পরে আইডেন্টিটি মুছে দিয়েছে। কিছু সাংবাদিক দাবি করেন এই গল্প আসলে ট্যাবলয়েড মিডিয়ার তৈরি একটি কাল্পনিক রিপোর্ট। কিন্তু প্রশ্ন, যদি ডাহা মিথ্যা হয় তাহলে 2003 সালের FBI ডকুমেন্ট, জিজ্ঞাসাবাদের কিছু অংশ, এমনকি অ্যান্ড্রুর রেকর্ড কেন পাওয়া যায়? যেন কেউ ইচ্ছে করেই সব প্রমাণ জটিল করে দিয়েছে। অ্যান্ড্রু কার্লসিন, তিনি কি প্রতিভাবান প্রতারক নাকি সত্যি ভবিষ্যৎ থেকে আসা ভ্রমণকারী, আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না। শেয়ার বাজারের ইতিহাসে এমন ঘটনাই আর ঘটেনি, যেখানে একজন মানুষ অসংখ্য ঝুঁকিপূর্ণ লেনদেন করে একটিও ভুল করেনি। তার রহস্যময় উধাও হয়ে যাওয়া এই গল্পকে আরো গভীর করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এমনই ইতিহাস, রহস্য, কনস্পিরেসি ও বাস্তব অনুসন্ধানের গল্প জানতে সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা। দেশ ও দশের কথা বলে।